নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। ফুটবলের অনেক খবর নিয়ে চলে এসেছি, বেসিক্যালি দলবদলের খবর। আজকে সারাদিন দলবদলের খবর নিয়েই তোমাদের কাছে আসছি। তো যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন পাও। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন। প্রথমে আসি উড়িষ্যা এফসির খবরে। উড়িষ্যা এফসির সেন্টার ব্যাকের ফুটবলার মোর্তাজা ফল হয়তো আগামী মরশুমে ক্লাব ছাড়তে পারেন। তিনি হয়তো ভারতে ফুটবল নাও খেলতে পারেন। সেনেগালের এই ডিফেন্ডারটি তার নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং উড়িষ্যা এফসির কর্তৃপক্ষের কাছে জানিয়েছে। এখন দেখার বিষয় যে উড়িষ্যা এফসির কর্তৃপক্ষ তাকে ছাড়ে কি না, নাকি তিনি দেশে ফিরে গিয়ে দেশের কোনো ক্লাবেরও তাদের ফুটবল লিগ খেলেন। এবার যাকে নিয়ে কথা হবে তিনি আর কেউ না, ভারতীয় ফুটবলে পরিচিত মুখ মন্দার রাও দেশাই। মন্দার রাও কিন্তু এর আগে ভারতীয় ফুটবলের সব পরিচিত ক্লাবগুলোতেই খেলেছে, এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং হালফিলি ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু ইস্টবেঙ্গল তাকে আর চুক্তি বাড়াচ্ছে না তার সাথে, এবং তিনি কিন্তু চেন্নাইন এফসিতে সই করে দিয়েছেন এখন পর্যন্ত যা খবর, এবং তিনি আগামী মৌসুমে চেন্নাইন এফসিতে চলে যাচ্ছে। তবে মন্দার চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের ক্ষতি না লাভ সেটা কিন্তু সময় বলবে। এবার একটু ইস্টবেঙ্গলের দিকে নজর দেওয়া যাক। ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা প্রায় অনেকটাই পাকা করে ফেলেছে চেন্নাইন এফসির ফুটবলার নেমথাং মিতাইয়ের সাথে। মিতাই কিন্তু চেন্নাইন এফসির হয়ে খেলেছে এবং চেন্নাই এফসির দলের উইং হাফের ফুটবলার। তিনি রাইট উইং, লেফট উইং দুটো পজিশনেই খেলতে পারে, এছাড়া দরকারে মিডফিল্ডেও খেলতে পারে। তবে ইস্টবেঙ্গলে কিন্তু রাইট উইং, লেফট উইংয়ের ফুটবলার অনেক আছে। মিতাইকে মূলত ব্যাকআপ ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল দলে সই করানো হচ্ছে। কিয়ান নাসিরিকে তো ছেড়ে দিচ্ছে মোহনবাগান, সেটা তো আগেই বলেছি। তার সাবস্টিটিউট হিসাবে মোহনবাগান কিন্তু সই করাচ্ছে কেরলের ছেলে জামশেদপুর এফসির ফুটবলার। তিনি হলেন আর কেউ না, মোহাম্মদ সানান। 20 বছর বয়সী এই উইংহাপের ফুটবলারটি এই মরশুমে অসাধারণ ফুটবল খেলেছে। তোমরা সবাই দেখেছো আইএসএলে ফাটিয়ে ফুটবল খেলেছে মোহাম্মদ সানান, এবং মোহাম্মদ সানান কিন্তু মোহনবাগানে আসা প্রায় পাকা হয়ে গেছে। মোহাম্মদ সানানের সইটা কিন্তু মোহনবাগানের জন্য একটা দুর্দান্ত সই হতে চলেছে আগামী মরশুমে। আরও একবার ইস্টবেঙ্গলের খবর আসে। ইস্টবেঙ্গল কিন্তু একটা বড় চমক দিতে চলেছে এবং প্রায় চূড়ান্ত করে ফেলেছে চেন্নাইন এফসির গোলকিপার দেবজিৎ মজুমদারকে। দেবজিৎ কিন্তু এর আগেও ইস্টবেঙ্গলে খেলে গেছে, 90% প্রায় পাকা হয়ে গেছে দেবজিতের ইস্টবেঙ্গলে আসা, এবং দেবজিৎ নিজেও ইস্টবেঙ্গলে আসতে চায়। তো দেবজিৎ চলে এলে ইস্টবেঙ্গলের গোল লাইন কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। প্রফসোগান গিল এবং দেবজিৎ দারুণ একটা ঠান্ডা কম্পিটিশনে থাকবে ইস্টবেঙ্গলের মধ্যে, যে কে ফার্স্ট টিমে খেলে। তো বলা যেতেই পারে ইস্টবেঙ্গল কিন্তু সামনের মরশুমে দুর্দান্ত একটা দল গোছাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।